বিশ্বকাপে অংশ নিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো শীঘ্রই পৌঁছাবেন কাতারে। বড় আশারে এই বড় তারকা কী খেল দেখান জানতে মুখিয়ে আছেন ফুটবল প্রেমীরা। কিন্তু রোনালদো কীভাবে রোনালদো হয়ে উঠলেন? দ্য প্লেয়ার্স ট্রিবিউনে মাদ্রিদ মাই স্টোরি শিরোনামে নিবন্ধটি লিখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই। 7 বছর বয়সের একটা স্মৃতি খুব মনে পড়ে। স্মৃতিটা এতই পরিষ্কার যে আমি এখনও চোখ বুজে দেখতে পাই, উষ্ণতাটা অনুভব করি। তখন মাত্রই আমি সত্যিকার ফুটবল খেলা শুরু করেছি। মাদিরার রাস্তায় বন্ধুদের সঙ্গে খেলতাম। রাস্তা বলতে আমি একটি ফাঁকা জায়গাকে বোঝাচ্ছি, পরিত্যক্ত রাস্তা বোঝাচ্ছি না। সত্যিকার অর্থেই একটা রাস্তা। আমাদের খেলায় গোল বলে কিছু ছিল না, রেফারির বাঁশির শব্দে নয়, হঠাৎ কোনো গাড়ি এলে খেলায় বিরতি পড়ত। প্রতিদিন করে বেশ আনন্দই সময় কাটছিল। আমি খুশি ছিলাম, কিন্তু আমার বাবা এতে সন্তুষ্ট হতে পারেননি। তিনি চেয়েছিলেন আমি যেন মাঠে গিয়ে তরুণ দলের সঙ্গে খেলি। জানতাম আমি ভালো খেলতে পারি বা ভালো খেললে তিনি গর্বিত হবেন। অতএব আমার পথ চলা শুরু হলো। আমার মা আর বোনের ফুটবল নিয়ে কোনো আগ্রহই ছিল না। অতএব প্রতি রাতেই বাবা তাদের আমার খেলা দেখতে উৎসাহিত করার চেষ্টা করতেন, যেন তিনি আমার প্রথম এজেন্ট। মনে আছে বাড়ি ফিরেই বাবা বলতেন, ক্রিস্টিয়ানো আজকে একটা গোল করেছে। তারা নিরুত্তাপ গলায় বলতো, ভালো। পরদিন বাড়ি ফিরে বাবা আবার বলতেন, ক্রিস্টিয়ানো আজ 2টো গোল করেছে। সেই একই নিরুত্তাপ কণ্ঠস্বর, খুব ভালো ক্রিস। একের পর এক গোল করে যাওয়া ছাড়া আমার কিছু করার ছিল না। এক রাতে বাড়ি ফিরে বাবা ভীষণ উত্তেজিত হয়ে বললেন, ক্রিস্টিয়ানো আজ 3টি গোল করেছে। এটা অবিশ্বাস্য, তোমাদের ওর খেলা দেখা উচিত। পরদিনও সাইডলাইনে দেখলাম বাবাকে একা। তারপর একদিন দৃশ্যটা আমি কখনো ভুলব না। আমি তখন খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। দেখলাম মাঠের পাশে একটা বেঞ্চে আমার মা আর আমার বোন একসঙ্গে বসে আছে। তাদের দেখে মনে হচ্ছিল, কিভাবে বলি, মনে হচ্ছিল তারা খুব আরাম করে বসেছে। বেশ গুটিসুটি মেরে তারা তালি দিচ্ছিল না, চিৎকার করছিল না। আমাকে দেখে এমনভাবে হাত নাড়ল যেন আমি একটা কুচকাওয়াজে অংশ নিচ্ছি। মোট কথা, দেখেই বোঝা যাচ্ছিল ওরা জীবনে কখনো ফুটবল ম্যাচ দেখেনি, কিন্তু তারা যে এসেছিল এটাই আমার কাছে অনেক বড় কিছু। সেই মুহূর্তে ভীষণ ভালো লাগছিল, যেন আমার ভেতরে একটা মোচড় অনুভব করলাম। তখন আমাদের তেমন টাকা পয়সা ছিল না, জীবন ছিল একটা যুদ্ধ। বড় ভাই কিংবা কাজিনরা যে পুরনো জুতোগুলো আমাকে দিত, সেগুলো পরেই আমি খেলতাম। ছেলেবেলায় মানুষ টাকা পয়সা নিয়ে ভাবে না, সে বয়সে আনন্দটাই সব। সেই দিনগুলোতে আমি মনের খুব গভীর থেকে আনন্দ টের পেয়েছিলাম। মনে হচ্ছিল আমার কোনো ভয় নেই, কিন্তু মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে। পর্তুগিজ ভাষায় আমরা বলি, মেনিনো কুয়েরিদো দা ফ্যামিলিয়া। অসহ্য এক একটা দিন। ঘটনাটা মনে পড়লে আজও স্মৃতিকাতর হই, কারণ মনে হয় জীবনের সেই মুহূর্তগুলো খুব দ্রুত চলে গেছে। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এই ফুটবলই আমাকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গেছে। আমি পুরোপুরি তৈরি হওয়ার আগেই, মানে 11 বছর বয়সে বাড়ি ছেড়ে স্পোর্টিং লিসবন একাডেমিতে চলে আসি। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। প্রায় প্রতিদিনই কাঁদতাম। আমি পর্তুগালে ছিলাম, অথচ মনে হতো আমি একটা অন্য দেশে চলে এসেছি। আশপাশের মানুষের উচ্চারণ শুনে মনে হতো তারা যেন সম্পূর্ণ একটা অন্য ভাষায় কথা বলছে। সংস্কৃতিটা ভিন্ন ছিল, কাউকে চিনতাম না, খুব একা একা লাগতো। আমার পরিবারের যা সামর্থ্য, তাতে 4 মাসে একবারের বেশি আমাকে দেখতে আসা তাদের পক্ষে সম্ভব ছিল না। বাড়ির মানুষগুলোকে এত বেশি মিস করতাম যে প্রতিটা দিন অসহ্য মনে হতো। সে সময় ফুটবলই আমাকে কষ্ট ভুলে থাকতে সহায়তা করেছে। মাঠে আমি যেভাবে খেলেছি,
একাডেমির অনেক ছেলেমেয়েই আমার মতো পারে না। এই বিষয়টা আমি বুঝতাম। এখনও মনে আছে, আমার সতীর্থ একটা ছেলে আরেকটা ছেলেকে বলছিল, ও কিভাবে খেলে দেখেছ, যেন একটা জানোয়ার। এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। এমনকি কখনো কখনো কোচরাও বলতেন। আবার এ কথাও শুনতে হতো, বটে, তবে এ একেবারেই বাচ্চা। সত্যি আমি খুব শুকনো ছিলাম, সুগঠিত পেশি ছিল না। অতএব 11 বছর বয়সেই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। জানতাম আমার মেধা আছে, কিন্তু আমি অন্য সবার চেয়ে বেশি পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক করেছিলাম, আমি ছোট হতে পারি, কিন্তু আমি ছোটদের মতো খেলবো না। আমি যেন পৃথিবীর সেরা হতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে শুরু করলাম।